কোরবানির ঈদ চলে যাচ্ছে, কিন্তু গোস্ত দিয়ে কোনো পিঠা খাবো না, তা কি করে হয় বলেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজ কিন্তু ঈদের তৃতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একটা গোস্তের সমুচার পিঠা তৈরিতে পরে ব্যস্ত হয়ে পড়লাম। আর এই পিঠাটা কিন্তু আমার শ্বশুরবাড়ি মানে ব্রাহ্মণবাড়িতে খুবই বিখ্যাত আর অনেক মজাদার একটা পিঠা। যারা ঝাল পছন্দ করেন, মানে যারা ঝালখোর, তাদের জন্য এই পিঠাটা একেবারে পারফেক্ট এবং তারা চেটেপুটে কিন্তু এই পিঠাটা খাবে। আর এই পিঠাটা তৈরি করার জন্য আপনার গরুর গোস্তটাকে কিন্তু আগেই রান্না করে রাখা লাগে, মানে গোস্তটাকে যত আপনি নরম করতে পারবেন তত এই পিঠাটা খেতে খুবই স্বাদ হবে। তো এখানে আমি চালের আটাটাকে কাই করে নিয়েছি এবং ছোট ছোট রুটি বেলে নিয়েছি। তো সেই বেলে রাখা রুটির ভিতর আমি এই গরুর গোস্তের এই ঝুরি ভাজিটা দিয়ে দিচ্ছি। তো গরুর গোস্তটাকে সর্বপ্রথম কিন্তু দেখেছেন যে আমি গোস্তগুলোকে হাত দিয়ে